আমার চাচির বয়স 40, 3 সন্তানের জননী। এত রং তামাশা কোথা থেকে আসে আল্লাহই জানেন। আমার মা মারা যাওয়ার পর আমার বাবার টাকায় ওনার বড় মেয়েকে বিবাহ দেন, আর মেজো মেয়ে হোস্টেলে থাকতো, আর ছোট মেয়ে বেশিরভাগ সময় নানার বাড়ি থাকতো। নিজের জামাই রেখে আমার বাবার সাথে বাজারে ডাক্তার কাছে যেত। আমার বাবার রুমে কোনো রকম নখ ছাড়া এমনিই ঢুকে যেত। বাবার সামনে ওনার গায়ের কাপড়ও ঠিক রাখতো না। একদিন বড় চাচিকে বলি, আপনি আর বাবা বিয়ে করে নেন, তাহলেই তো হয়। উনি কেঁদে কেটে এক অবস্থা করেন, বলে আমার জামাই থাকতে তোর বাপের কাছে কেন বিয়ে বসবো, পারলে তোর বাপরে আর একটা বিয়ে করা, যা তো একটা অবস্থা। তখন আমি আমার বান্ধবীদের পরামর্শে ঘরে গেলে ওয়াজ ছেড়ে দিতাম, দেবর মৃত্যু সমতুল্য এসব শোনাতাম। তখন উনি কিছু বলতো না, বলতো আওয়াজ কমিয়ে দিয়ে শোন, মাথা ব্যথা করছে। এরপর বাবাকে একদিন বলি, বাবা আমার মা লাগবে, আপনি একটা বিয়ে করেন। আমার চাচি একদম রাগ হয়ে বলে, তুই বিয়ের উপযুক্ত মেয়ে, নিজের বিয়ে চিন্তা না করে বাপের বিয়ে চিন্তা করতেছস। আমি বলি, আপনি আমাদের মাঝে কথা বলবেন না। আমার চাচি আমাকে বলে, দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছি, এত সেবা যত্ন করি আর আমাকে এসব বলস। আমি কান্না করে দিয়ে বাবাকে বলি, বাবা আমার মা লাগবে, আপনাকে বিয়ে করাবো। বাবা উত্তর দিল, তাহলে বড় চাচিকে মা ডাক, এখন বিয়ে করার বয়স আছে আমার। বাবা আপনার এত বেশি বয়স হয়নি এখনো, 50 বছর এত বেশি না, আমার মা লাগবে, আপনি মা এনে দিবেন, কথা শেষ। এরপর থেকে বড় চাচির কীর্তি আরো ফুটে ওঠে এবং আমি আরো শিওর হয়ে গেলাম যে চাচির সাথে বাবার অবৈধ সম্পর্ক আছে। প্রায় রাতে বাবার ঘরে চাচিকে ঢুকতে দেখতাম। একদিন রাতে তো আমি বড় চাচাকে নিয়ে ওনাদের হাতে নাতে ধরি। তখন চাচি ফালতু কান্না করে বলে, উনি হার্টের রোগী, আমি দেখতেছি রাতে কোনো সমস্যা হলো কিনা, বেঁচে আছে কিনা, কিছু লাগবে কিনা, এজন্য রাতে এসে দেখে যাই। আমি ঘরের সবার খেয়াল রাখি বলেই আমি তো সবাইকে বুক দিয়ে আগলে রাখতে চাই। বাবা আমাকে ভীষণ বকা দিল আর আমাকে পরের দিন আমার নানার বাড়ি পাঠিয়ে দিল। আমি নানার বাড়িতে যাই এবং সেখান থেকে অফিস করি। আমার রাগে শরীর ফেটে যেত। আমার অফিসের এক কলিগ আমাকে পরামর্শ দেয়, যত তাড়াতাড়ি পারো তোমার বাবাকে আবার একটা বিয়ে করিয়ে দাও। আমি চিন্তা করতে লাগলাম কিভাবে ওনাকে বিয়ে করানো যায়। কয়েকদিন পর আমার বাবা আসলো আমাকে নিতে। এসে আমার নানুর সাথে ফিসফিস করে কি যেন বলছে, আর আমার নানুকে বলল আপনিও সাথে চলেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম কেন। নানু বলল, তোর বিয়ে ঠিক হয়েছে, তারা তো তোরে আগেও দেখছে, সামনের বৃহস্পতিবার তোর কাবিন। আমি বললাম ছেলেকে। তখন উনি বলল, ওনার মামাতো বোনের ছেলে। আমার বাপের মামাতো বোন মানে আমার ফুফু, ওনার ছেলেটাকে আমি চিনি। মানুষটা এতটাও খারাপ না। আমার বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার বাইরে রিলেশনও নাই। সবাই যা সিদ্ধান্ত নেবে তাতেই রাজি। তবে বুঝতে পারলাম আমাকে সরানোর একটা নতুন রাস্তা এটা। আমি বললাম আমার মা নাই, আমাকে মা এনে দাও, তারপর বিয়ে করব। তখন খবর আসলো আমার বড় চাচাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে। একটু অবাক হই, কারণ উনি সুস্থ ছিলেন। আমি, বাবা আর আমার এক মামা সহ আমরাও মেডিকেলে যাই। আমরা গিয়ে দেখি একটা কেবিনে ওনাকে শুয়ে রেখেছে। বড় চাচা আর নাই, মারা গেছেন। উনি হার্ট অ্যাটাকে মারা যায়। বড় চাচা মারা যাওয়ার পরপরই আমার চাচি এত মানুষ রেখে আমার বাবাকে জড়িয়ে ধরে কান্না করার মানেটা আমি আজও বুঝলাম না। আমাকেও জড়িয়ে ধরলো না, অথচ বাবাকেই জড়িয়ে ধরে কান্না করতে হলো। বড় চাচার লাশ বাড়িতে আনা হলো এবং দাফন সম্পন্ন করা হলো। চাচার মৃত্যুটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো।